কার্ডিফের ঐতিহাসিক প্রিন্সিপালিটি স্টেডিয়ামের হলরুমে নতুন প্রজন্মকে বিলেতের মূল ধারার খেলাধুলার সাথে আরও বেশি সম্পৃক্ত করতে ফুটবলার হামজা চৌধুরী ও বক্সার হামজা উদ্দিন তাদের জীবনের গল্প তুলে ধরেন। দুজন হামজা ও একজন পেশাদার ফুটবল ক্লাবের বাংলাদেশি মালিকের সাথে অসাধারণ এই আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা সালেহ লিটন। ব্রিটেনের ক্রীড়াঙ্গনে দুই হামজার অসাধারণ কৃতিত্ব আজ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। একজন হামজা চৌধুরী ফুটবল মাঠে আর একজন হামজা উদ্দিন বক্সিং রিংয়ে নিজেদের সাফল্য স্বাক্ষর রেখে চলেছেন। দুই হামজার এই ভিন্নধর্মী উত্থান ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিকে করেছে গর্বিত, উচ্ছ্বসিত, অনুপ্রাণিত। 17 মে কার্ডিফের বেঙ্গল ড্রাগন ফাউন্ডেশন আয়োজনে কার্ডিফের ঐতিহাসিক প্রিন্সিপালিটি স্টেডিয়ামের হলরুম যেন পরিণত হয়েছিল এক অনন্য মিলন মেলায়। বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই তারকা এবং ব্রিটিশ প্রফেশনাল ফুটবল ক্লাব স্ক্রান্তব ফুটবল ক্লাবের প্রথম বাংলাদেশি মালিক রোজার রহমানের উপস্থিতিতে জমে উঠে পুরো আয়োজন। ব্রিটেনে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মকে খেলাধুলায় আরো উৎসাহিত করা এবং মূলধারায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে অনুপ্রেরণা যোগানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশন চেয়ারম্যান আনামিয়া। পুরো আয়োজনের প্রাণবন্ত উপস্থাপনা করেন ইমরুল গাজী। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে নিজেদের জীবনের সংগ্রাম, চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প তুলে ধরেন লেস্টার সিটি এফসি এর নিয়মিত খেলোয়াড় হামজা চৌধুরী। অন্যদিকে ইংলিশ ফ্লাইওয়েট বক্সিং চ্যাম্পিয়নশিপ জয়ী এবং WBA ইন্টারন্যাশনাল ফ্লাইওয়েট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জনের অভিজ্ঞতা শেয়ার করেন হামজা উদ্দিন। এছাড়াও নিজের পথ চলা ও সাফল্যের গল্প তুলে ধরেন রোজার রহমান। My advice to the future generation is to keep working hard, keep listening to your elders, and just believe in yourself. And inshallah, if you do all of those things, then you'll be successful in everything that you do. We want to show British society, আমরা বাংলাদেশী হিসাবে we are contributing to every aspect of British society. আমাদের কমিউনিটিতে তারা অনেক ইন্সপায়ার করছে, strength to carry on and promote Bangladesh as a nation. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন বার্মিংহাম ফার্স্ট সেক্রেটারি হামিদা খাতুন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ব্রিটিশ বাংলাদেশি তরুণদের অনুপ্রাণিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। প্রিন্সিপালিটি স্টেডিয়াম থেকে মোস্তফা সালেহ লিটন, চ্যানেল এস নিউজ, কার্ডিফ।